দিশা টিকটকার। আহারে বেচারা, টিকটকার বলতে না বলতে শরীরে সুই ঢুকে গেছে, মনে হচ্ছে সে সহ্য করতে পারছে না। এদের এমন সিম্পেথি দেখে আমি লিটারালি কেন্দ্রে দিয়েছিল। আসলে আমাদের হচ্ছে যখন আপনারা কোশ্চেন করেন, যখন হার্ড কোনো কোশ্চেন করেন তখন হচ্ছে আমরা হাইপার হয়ে যাই। হাইপার হলে হচ্ছে যেমন আমি ঠান্ডা খাইলে হচ্ছে আমি তোতলানো শুরু করি। হাঁটুর সমান মেয়ে সাধারণ ঠান্ডা খেলে তোতলানি শুরু করবা স্বাভাবিক, হাইপার হয়ে গেলে উল্টে পাল্টে কথা বলবা এটাও স্বাভাবিক। তোমাদের এমন সিম্পেথি দেখে আমি তখন চিল্লিয়েছিলাম। এরা নাকি শিশু শিল্পী। তোদের কোন অ্যাঙ্গেলে মনে হয় রে তোরা এখনো শিশু শিল্পী রয়ে গেছিস? একজন জনপ্রিয় হয়েছে কেন্দ্রে দিয়েছি বলে, আগে নাকি সে গান গাইতো। আরেকজন জনপ্রিয় হয়েছে টিকটক করে, আগে নাকি সে ফিল্মে কাজ করতো। দুজনেরই ক্যারিয়ার করেছে টিকটক থেকে। তাহলে এত কি ভাব? এরা বলে পাওয়ার অফ অডিয়েন্স। আমাদের নামের উপর লাগে দ্বন্দ্ব, থাকে চিপাই চিপাই ডাস্টবিনে, পুরো দেহতেই শুধু গন্ধ। তোমরা দেখো কিছুদিন পরে হবে এরা ফস। চলুন ইন্টু লাগাইব। Hey guys, আসসালামু আলাইকুম। This is Mehdi the Roaster. Welcome to Sometime. কেমন আছো তোমরা? বরাবরের মতো আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। আগাছা যতই সার পানি যত্ন দিয়ে প্রস্তুত করুক না কেন, তাহার স্থান গরু ছাগল হাঁস মুরগির পেটে। কেউ কখনো একে যত্ন করে ঘরে তুলবেন, ঘরে তুলে রাখলেও সময় মতন গরু ছাগল হাঁস মুরগির পেটেই যাবে। আই হোপ তোমরা খুব ভালো করেই বুঝে গেছো। বেশি বেশি কথা বলি, বড়দের মতন কথা বলি। যারা ট্রোল করছেন আপনারা কিন্তু আমার এক ধরনের ফ্যান। 25 বছরের বড় বলে কি? এই পিচ্ছি এখনো ছোট, তারপরেও নাকি সে অনেক বড় বড় কথা বলে। আসলে আমি এর অনেক বড় ফ্যান। আমিও এর ভিডিও টিকটকে দেখি, আর একে যদি কেউ খারাপ কিছু বলে তা দেখে আমার একদমই ভালো লাগে না। সেদিন তো আমি একেবারে কেন্দ্রে দিয়েছিলাম। এইদিকে 60 বছরের বুড়ো কাকু এখনো পারলো না ভাইরাল হতে। আমরা কিন্তু কিছুই বুঝি না, শুধু বুঝি আত্মার ছাতা ভ্যাঙের মাথা সিম্পৃতি দিয়ে আমাদের কাছ থেকে ভিউজ জেনারেট করে নিচ্ছে। এদিকে দুইশার মা খুব জোর গলায় বলছে সে নাকি তার মেয়েকে কখনোই মিডিয়ার সামনে আনতে চায়নি। এখন তিশার সাথে পরিচয় করে দেবো। তোমার নামটা বলো, তোমার নাম কি? তিশা। আরে হায়, আন্টির মেয়ে যখন ছোট্ট ছিল তখন থেকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবে হয়ে উঠতে পারছিল না। তাই বিভিন্ন ধান্দা খাটিয়ে উপরে উঠে এখন বলে দিশাকে আমি পরিচয় করিয়ে দিতে চাইছিলাম না। তাহলে কি আমি জোর করিয়ে দিয়েছিলাম আন্টি? বোকা 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 চোদা। তাহলে এগুলো কি ছিল রে? নাকি তখন দিশা নিজেই জোর করে ভিডিও করতে আসতো? এটাই তো বুঝলা না গুরু। দিস ইজ বিজনেস, সবে তো টেইলার শুরু। বাবা উকিল, মা মডেল। বাই দ্য ওয়ে, মডেল কি মা কি বলবো না মেয়ে কি বলবো? খাবো না, নিব না, দিব না, এটা কি করে হয়? গুরুজন বলে পেছন না মারলে হবে না। ওয়েট, কোথায় বসে আছি? চারিপাশে এত বই। চোদনাগিরি করবে একজন, আর একজন হবে প্রতিনিধি। আমরা দিব তাদেরকে ভোট, সিম্পেথির বাহানা করবে তারা, আমরা করে যাব নোট। এরা দুজন নাকি শিশু শিল্পী, আমি কিছুই জানি না। মতামত তোমাদের কাছে, হতে পারে তোমরা ওদের ফ্যান, পরে দেখা যাবে গালি খাবো আমি আর মজা নেবে তুমি। বাই দ্য ওয়ে গাইস, আজ এই ছিল ভিডিও। কে লোকাল মার্কেটের সব থেকে বেশি জনপ্রিয় সেটা তোমরাই ডিসাইড করো। আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন। সকলে আমার ভালোবাসা নিও, কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও, কিছু বোকাচোদাদের কমিয়ে দিব তেজ। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।